আমরা একটা ফ্যামিলি কার্ড আমরা ইন্ট্রোডিউস করতে চাইছি, যেটা দিয়ে আমরা প্রান্তিক মহিলাদেরকে, নারীদেরকে আমরা একটা সহযোগিতা দেওয়ার চেষ্টা করব, যেখান থেকে তারা ধীরে ধীরে ভাবে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারেন। আসসালামু আলাইকুম, আমার নাম আব্দুর রহমান জাহাঙ্গীর, আমি ইউএনপিতে কাজ করি। আপনাকে অভিনন্দন, আপনি বিএনপির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তা আমার একটা বিষয় যে আমরা যারা বিভিন্ন দীর্ঘ বছর ধরে বিএনপি বিট কভার করি, সবারই একটা প্রত্যাশা যে আপনি দেশ থেকে আসার পর আমাদের সাথে অন্তত একদিন বসবেন। আজকে আমাদের সিনিয়র সহ সবাই সাথে বসেছেন। আমি আশা করি আপনি অনেক ব্যস্ত, এর মাঝেও একদিন সময় বের করে আমাদের একদিন সময় দিবেন, আমরা আমাদের কথাগুলো আপনার সাথে শেয়ার করতে চাই। আপনার এই আসসালামু আলাইকুম, আমি মারুফা রহমান, আমি নিউজ 24 এর বিশেষ প্রতিনিধি হিসেবে আছি। আমি একটু সাউন্ডটা বাড়াতে হবে, একটু একটু অপেক্ষা করুন প্লিজ। মাইক্রোফোনটা কাছে নিয়ে, মুখের কাছে নিয়ে একটু জোরে বলুন। আসসালামু আলাইকুম, আমি মারুফা রহমান, আমি নিউজ 24 এ আছি বিশেষ প্রতিনিধি হিসেবে। সবাই একটু নীরব হই প্লিজ। না, প্রথমে যে বললেন বিএনপি বিটে যারা আপনারা কাজ করছেন, এই বিষয়টা নিয়ে গতকাল সন্ধ্যায় আমাদের ভিতরে আলাপ হয়েছে। সিনিয়র যারা সাংবাদিকবৃন্দ আছেন বা সম্পাদকবৃন্দ আছেন, ওনারা স্বাভাবিকভাবে এখানে বক্তব্য রেখেছেন, বাট আপনাদেরও একটা বোধহয় আপনারাও চাইছেন, তো এটা ইনশাল্লাহ আমরা অ্যারেঞ্জ করবো একটা টাইম। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমি মারুফা রহমান, আমি নিউজ 24 টেলিভিশনে কাজ করছি। পলিটিক্যাল রিপোর্টার বেসিক্যালি আমি, তবে বিরোধী দল কাভার করেছি বিগত 16 বছর। তো সেই জায়গা থেকে আমি বলবো যে আমাদের একটা প্রতিকূলতা আছে, বিশেষ করে যারা নারী হিসেবে আমরা কাজ করছি, সেটা মাঠে বলি কিংবা নিউজ রুমে বলি। তো যদি আপনি ক্ষমতায় আসেন বা রাষ্ট্র পরিচালনার জায়গায় আসেন, গণমাধ্যমের স্বাধীনতার কথা আপনারা বলছেন এবং ইশতেহারেও এটি একটি বড় বিষয় হয়ে থাকবে বলে আমরা জানতে পেরেছি। তো সেক্ষেত্রে গণমাধ্যমের নারীদের সংখ্যা যেন আরও বাড়ানো হয় এবং যারা আসে তারা যেন ঝরে না পড়ে, এবং যারা কাজ করছে তাদের এগিয়ে যাওয়ায় যে প্রতিবন্ধকতাগুলো আছে সেগুলো আপনারা অ্যাড্রেস করবেন বলে আশা রাখি। থ্যাংক ইউ। আপনি রেসপন্ড করবেন? হ্যাঁ, আপনি যেটা বলছেন, আপনি নিশ্চয়ই একটা জিনিস খেয়াল করেছেন, আমরা এর মধ্যে বলেছি যেহেতু 22 তারিখ থেকে ফর্মালি শুরু হবে, তখন 22 তারিখ, বাট এর মধ্যে অলরেডি অনেকেই জানেন নারীরা হচ্ছেন আমাদের টোটাল পপুলেশনের অলমোস্ট 51% প্রবলি এখন, অর্থাৎ পুরুষদের থেকে বোধহয় নারীদের সংখ্যা একটু বেশি। এবং আমরা যে পরিকল্পনাগুলো করছি, সোজা কথায় খুব সংক্ষেপে যদি বলতে হয়, তাহলে এত বড় একটা অংশকে যদি আমরা অ্যাড্রেস না করি তাহলে কিন্তু এগোনো যাবে না। এবং সেই জন্যই আমরা একটা ফ্যামিলি কার্ড আমরা ইন্ট্রোডিউস করতে চাইছি, যেটা দিয়ে আমরা প্রান্তিক মহিলাদেরকে, নারীদেরকে আমরা একটা সহযোগিতা দেওয়ার চেষ্টা করব, যেখান থেকে তারা ধীরে ধীরে ভাবে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারেন। আপনি সিকিউরিটির যেই কথাটা বলেছেন, অবশ্যই এটা এখানে একজন বক্তা একটু আগে সোশ্যাল মিডিয়াতে বলেছেন। আমরা দেখছি সোশ্যাল মিডিয়াতে একটা ট্রেন, যদিও খুব বেশি আমার সোশ্যাল মিডিয়াতে থাকার স্কোপ হয় না, কিন্তু সোশ্যাল মিডিয়াতে একটা ট্রেন দেখা যাচ্ছে, অনেক সময় নারীরা খুব হেনস্থার শিকার হচ্ছেন। এখানে আজকে আপনারা যারা আছেন উপস্থিত, আপনাদের সকলকে আমি অনুরোধ করবো, বোধহয় সংবাদ মাধ্যম মালিক, সম্পাদক সহ সাংবাদিক যারা আছেন, আমাদের মনে হয় সকলের একটা এখানে একটা কোনো চিন্তাভাবনা করা উচিত, যাতে সমাজে এই প্রবণতাটা যাতে বন্ধ করা সম্ভব হয়। এবং অবশ্যই শুধু নারী না, নারী পুরুষ সকলে যাতে পথে নিরাপদে বের হতে পারেন এবং নিরাপদে ঘরে ফিরে আসতে পারেন, এটা আমাদের এজেন্ডার অন্যতম প্রধান এজেন্ডা থাকবে ইনশাল্লাহ। সেটাই আমি বললাম যে আমাদেরকে একসাথে জিনিসটাকে অনুধাবন করে আমাদের সকলকে পারস্পরিকভাবে সহযোগিতা করতে হবে, তাহলে নিশ্চয়ই আমরা এখান থেকে বেরিয়ে আসতে পারবো। ধন্যবাদ। আমি সবাইকে একটু অনুরোধ করবো, আপনারা জানেন যে আমাদের চেয়ারম্যান মহোদয় কণ্ঠস্বর অসুস্থতাজনিত কারণে তাকে ঠিক স্বাভাবিকভাবে কথা বলতে শুনছি না আমরা। এটি আপনারা এমন ক্ষমা করবেন, এবং আমার মনে হয় এই পর্বটি যতটুকু সংক্ষিপ্ত করতে পারি, কারণ উনি তো কথা দিয়েছেন যে পরবর্তীতে আপনারা তার সঙ্গে কথা বলার সুযোগ পাবেন। হ্যালো, পরের জন্য। হ্যালো, হ্যাঁ প্লিজ। আমি রেজাউল করিম লাবলু, দৈনিক দেশ রূপান্তরের বিশেষ প্রতিনিধি। আপনি গতকালকে বিএনপির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন, একেবারে তৃণমূল থেকে
বগুড়া জেলা বিএনপির সদস্য থেকে দলের শীর্ষ পর্যায়ে এসেছেন, আসীন হয়েছেন, আপনাকে অভিনন্দন। তবে সবচেয়ে আমি যেটা বলতে চাই, বিগত 17 বছরে প্রেস কনফারেন্সের নামে আমরা যা দেখেছি গণভবনে, বলতে চাই বিগত 17 বছরে প্রেস কনফারেন্সের নামে আমরা যা দেখেছি গণভবনে, ফেসবুকে সয়লাভ হয়ে যেত যে তেলের বন্যা বয়ে যাচ্ছে আর কি। আশা করব আগামী দিনে আপনার বা বিএনপির যেসব প্রেস কনফারেন্স হবে সেখানে অনাকাঙ্ক্ষিত ওই যে আমাদের এক ভাই বলছে জাহাঙ্গীর, যে বিটের যারা আছে প্রেস কনফারেন্সে যেন তারাই আসতে পারে। গণভবনে আমরা দেখতাম বিএফ ইউজে, ডিইউজে, প্রেস ক্লাবে সব রতি মহারথীরা আসতেন। তেলের বন্যা এবং কারো কারো নামে গোলাম তেল, সরিষার তেল, গোলাম সরিষার তেল, যদিও উনি প্রয়াত হয়েছেন। মনে হয় উনি বুঝতে পেরেছেন আপনি কি বলতে চান। আমার মনে হয় উনি বুঝতে পেরেছেন আপনি কি বলতে চান, একটু শুনুন প্লিজ। আমি বুঝতে পেরেছি, আচ্ছা। আপনাকে আমি একটু সহযোগিতা করি। সেটা হচ্ছে যে দেখুন, আল্লাহর মতে বাংলাদেশের মানুষের সমর্থনে আমরা সরকার গঠনে সক্ষম হলে এখানে আপনারা যারা সংবাদ মাধ্যম কর্মী আছেন, সেটি মালিক, সম্পাদক এবং সংবাদকর্মী যতজন আছেন, আমার ব্যক্তিগতভাবে প্রত্যাশা থাকবে নিশ্চয়ই আপনাদের পরামর্শ থাকবে যাতে আমরা সঠিক সিদ্ধান্ত নিতে পারি। জি, আরেকটা বিষয়, সেটা হলো যে আপনি দেশে ফিরে 300 ফিটে গণসম্বর্ধনা অনুষ্ঠানে একটা কথা বলেছেন। কোনো গণসম্বর্ধনা ছিল না, এটা গণসম্বর্ধনা না, উনি সম্বর্ধনা। আপনি চুপ থাকেন, আমি কথা বলতেছি। সেটা হলো যে আপনি বলেছেন আই হ্যাভ এ ড্রিম, আই হ্যাভ এ প্ল্যান, আই হ্যাভ এ প্ল্যান। আমি জানি আপনি বাইরে যাওয়ার পরে দীর্ঘদিন দেশের সেক্টর ওয়াইজ কোন সেক্টরে কী ধরনের ডেভেলপমেন্ট করবেন তার একটা প্ল্যান করেছেন। তো এইগুলা বাস্তবায়ন করতে হলে আগে আমাদের দেশে যেটা হয় রাজনীতিতে, আপনার দলের নেতাকর্মী, সাংবাদিক, তেলবাজ সাংবাদিক, এরা আপনাদের বিভ্রান্ত করে, শীর্ষ পর্যায়ে যারা থাকেন তাদের বিভ্রান্ত করেন। তো এই প্ল্যান বাস্তবায়ন আপনার দলের নেতাকর্মীদের প্রস্তুত করতে হবে, জনগণকে প্রস্তুত করতে হবে। কেননা নির্বাচনের আগে, ক্ষমতায় আসার আগে অনেকেই আমরা মিষ্টি কথা বলি, কিন্তু ক্ষমতায় যাওয়ার পরে তার বাস্তবায়ন দেখি না। এইটা যাতে ভবিষ্যতে আপনার ক্ষেত্রে না হয়, জনগণের যে প্রত্যাশা 5ই আগস্টের পরে জনগণের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা যেন পূরণ হয়, সেদিকে আপনার দৃষ্টি থাকবে, সেই প্রত্যাশা রইল। আপনাকে ধন্যবাদ। আপনার পরামর্শের জন্য ধন্যবাদ। আমি সুমন মাহমুদ, bdnews24.com এ কাজ করি। আমার একটাই চাওয়া, সামনে নির্বাচনী প্রচার অভিযানে আপনি নামবেন। আমরা যারা মাঠ পর্যায়ে কাজ করি, রিপোর্টার এবং ক্যামেরাম্যান, তারা যাতে খুব কাছাকাছি থেকে আপনার সংবাদ সংগ্রহ করতে পারি, সেই জিনিসটা আপনি একটু নজরে দিবেন। কারণ আপনি একটা নিরাপত্তা বেষ্টনীর ভিতরে আছেন, সেই নিরাপত্তা বেষ্টনী ভিতরে থেকে আমরা যাতে আমাদের সংবাদটা সুন্দরভাবে কভার করতে পারি, সেই ব্যাপারে আপনার নজর চাই। ধন্যবাদ। ধন্যবাদ। আমি আসার পরে রাখা সম্ভব হবে, তবে নিশ্চয়ই আপনার পরামর্শটি আমি অবশ্যই আমার যারা থাকবেন সাথে তাদেরকে আমি বিষয়টি বলবো। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি সাইদুর রহমান, দৈনিক ইত্তেফাকের রাজনীতি ও নির্বাচন বিষয়ক সম্পাদক। আমি একটি বিষয় হলো আপনাকে একটু বলতে চাই, সেটি হলো যে জানেন যে বিগত 17 বছর বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাপনা ধ্বংস করে ফেলা হয়েছিল। সেই ধ্বংস থেকে আগামীতে একটি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। কিন্তু আমি একজন মাঠের সংবাদকর্মী হিসেবে যেটি অবজারভেশন আমার ব্যক্তিগতভাবে, বাংলাদেশে প্রায় 42 বছর বয়সী যে ভোটার, 0 থেকে 42, প্রায় 7 কোটি ভোটার আছে আমাদের 42 বছর বয়সী, এবং প্রবীণ ভোটার হলো 2 কোটি। কিন্তু আমি সারা দেশের যেটি আমি বিশ্লেষণ করে দেখলাম যে এই তরুণ ভোটারদের সাথে
বিএনপির সিনিয়র নেতাদের কোনো একটি গ্যাপ আছে মনে হয় কোনো একটি জায়গায়, কারণ বাংলাদেশের গণতন্ত্র এবং সার্বভৌমত্বের সাথে আগামীতে বিএনপির ক্ষমতা আসাটা অত্যন্ত জরুরি। কিন্তু আমাদের কেন মনে হলো যে একজন সংবাদকর্মী হিসেবে আমার মনে হয়েছে যে বিএনপি যারা নমিনেশন পেয়েছেন এই নমিনিরা বা যারা প্রার্থী সংসদীয় প্রার্থী ওনাদের সাথে এই তরুণ ভোটারদের একটি গ্যাপ আছে। এই জায়গা অবশ্যই আমার মনে একটু আপনি নজর দিবেন দয়া করে। আরেকটি বিষয় বলবো যে আপনার পাশে আমাদের মহাসচিব মহোদয় বসে আছেন, আমরা ওনাকে প্রেস ক্লাবেই আমাদের জাতীয় প্রেস ক্লাবে অসম্মানিত হতে দেখেছি আমরা। আমাদের বিগত 17 বছরের সাংবাদিকতা সাহেব গুলাম বেবি সাহেবের যে বাক ছিল মানে এরশাদের আমলের মানে আমাদের মহাসচিব মহোদয়কে যেভাবে আক্রান্ত হতে দেখেছি, আমরা আগামীতে চাই যে বিএনপি যদি ক্ষমতা আসে জনগণের ভোটে, সেক্ষেত্রে আমার মানে এ ধরনের কোনো আক্রমণজনক কোনো রাজনৈতিক দলের নেতা না হয় এবং আমাদের প্রবীণ সাংবাদিকরা এবং সেক্ষেত্রে আমি বিএনপির কোনো পরিকল্পনা আছে কিনা যে 60 বছর বয়স হওয়ার পরে অনেকে দেখা গেলো যে বেকারের ভিতরে পড়ে যায় বা নানান ধরনের সংকটে পড়ে, সেক্ষেত্রে বেকারের ভিতরে পড়ে যায় বা নানান ধরনের সংকটে পড়ে, সেক্ষেত্রে সরকারিভাবে কোনো পেনশনের ব্যবস্থা বিশেষ করে সাংবাদিকদের করার কোনো প্ল্যানিং আপনার আছে কিনা? ধন্যবাদ আপনাকে। বিষয়টি বলছেন এরকম প্রত্যেকটি শ্রেণী পেশা মানুষের বিভিন্ন রকম দাবি দাওয়া বিভিন্ন সমস্যা আছে। বাংলাদেশের বর্তমান বাস্তবতায় হয়তো আমাদের সকলকে একটু ধৈর্যশীল হতে হবে, কারণ আপনি নিজেই বললেন বা অনেকেই বক্তব্যে বলেছেন বিগত 15-16 বছর ফ্যাসিস্ট আমলে যেভাবে দেশ থেকে দেশের সম্পদ পাচার হয়ে গিয়েছে, স্বাভাবিকভাবেই আমরা যদি সকলে ধৈর্যশীল হই, রাদার আমরা যদি জন এফ কেনেডির ওই কথাটা বলি যে রাষ্ট্র আমাকে কী দিল তা না, আমি রাষ্ট্রকে কী দিতে পারি, সেক্ষেত্রে হয়তো আমরা ধীরে ধীরে হলেও একটা বেটার অবস্থান গড়ে তুলতে পারবো এবং তখন সকলকে আমরা একটা সুবিধাজনক অবস্থায় নিশ্চয়ই নিয়ে যেতে পারবো। থ্যাংক ইউ। আমার মনে হয় যে উনি আপনারা সবাই বুঝতে পারছেন যে একজন সর্বশেষ একজন এরপরে আসসালামু আলাইকুম। একটু 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 প্লিজ, আপনারা জানেন যে চেয়ারম্যান মহোদয়ের ঠিক গলাটা ঠিক কথা বলার মতন খুবই উপযুক্ত না। আমরা পরে যদি তার কথা বেশি করে শুনতে চাই তাহলে তার প্রতি টিপ আপনাদের করতে হবে। কোয়েশ্চেন করব না, কিছু ইনফরমেশন দিতে চাই, সুযোগ হয় না তো, আমরা তৃণমূলে থাকি, সুযোগ হয় না। মাননীয় চেয়ারম্যান, আপনাকে অভিনন্দন পার্টির চেয়ারম্যান নির্বাচিত হওয়ার জন্য। আমি নাগরিক টেলিভিশনে কাজ করি। একটা অনুরোধ করব, দয়া করে মাননীয় শব্দটা বলবেন না। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আমরা খুবই খুশি যে আপনি একটা নতুন জায়গা তৈরি করছেন। আমি নাগরিক টিভিতে কাজ করি আর বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক। একটু আগে যেটা বললেন আমাদের লাবলু ভাই, আমি সম্পূর্ণ দ্বিমত করছি তোমার সাথে। আমরা যারা বিগত 13-14 বছর চাকরি পেইনি, শুধুমাত্র ব্যাকগ্রাউন্ডে কোথাও কোনো দিন ছাত্রদল করেছিলাম, আমরা কিন্তু অনেক বেকার ছিলাম। তো আমরা চাকরি যারা পাইনি, আমরা কিন্তু প্রতিদিন সকালবেলা উঠেই প্রেস ক্লাবে গিয়ে ইউনিয়নের সাথে একত্র হয়ে আমরা আন্দোলন সংগ্রাম করেছি। তো আমি প্রায় 16 বছর পরে নাগরিক টিভিতে জয়েন করেছি। তো এই বিষয়টাকে শুধু যদি ছোট করা হয়, আমি দ্বিমত পোষণ করলাম। আর আমার এখানের বাইরেও অনেক কর্মী আমাদের রয়ে গেছে, আমাদের 2200 মেম্বার ইউনিয়নের, ঢাকা সাংবাদিক ইউনিয়নের, সারা বাংলাদেশে 5-6 হাজার ইউনিয়নের সাথে একত্র হয়ে আমরা আন্দোলন সংগ্রাম করেছি। তো আমি প্রায় 16 বছর পরে নাগরিক টিভিতে জয়েন করেছি। তো এই বিষয়টাকে শুধু যদি ছোট করা হয়, আমি দ্বিমত পোষণ করলাম। আর আমার এখানের বাইরেও অনেক কর্মী আমাদের রয়ে গেছে, আমাদের 2200 মেম্বার ইউনিয়নের, ঢাকা সাংবাদিক ইউনিয়নের, সারা বাংলাদেশে 5-6 হাজার ফেডারেল সাংবাদিক ইউনিয়নভুক্ত সদস্য রয়েছেন। আমি মনে করি তাদের সবার সুযোগ নাই, তাদেরকে ছোট করে দেখার সুযোগ দেয়। অত্যন্ত দুঃখিত যে আমরা সবাইকে সুযোগ দিতে পারছি না, কারণ আমাদের চেয়ারম্যান মহোদয়ের এর পরেই আরেকজন বিদেশির সঙ্গে একটা আপনার অ্যাপয়েন্টমেন্ট আছে। তো আমরা এটাই শেষ বক্তা হিসাবে নিতে চাচ্ছি। ধন্যবাদ। প্রথমেই আপনাকে অভিনন্দন, আপনি আমাদের বিএনপি চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন। আমি শাহনাজ বেগম পলি, আমি জাতীয় প্রেস ক্লাবের ম্যানেজিং কমিটির সদস্য, আমি দেশ রূপান্তরে কাজ করছি। আমি নারীদের বিষয়ে যে প্রত্যাশাটা আপনার কাছে করছি, জাতীয় স্থানীয় পর্যায়ে এবং গণমাধ্যমে নারীদের জন্য সম্পৃক্ততা বাড়ে সেদিকে আপনি নজর রাখবেন এবং তারা যেন নিরাপদে কাজ করার সুযোগ পায় এবং তারা যেন একটু আপার লেভেলে একটু কাজ করার সুযোগ পায়, নারীরা যেন আরও বিকশিত হতে পারে। গণমাধ্যমের নারীদের প্রতিও আপনার জন্য একটা দৃষ্টিভঙ্গি থাকে, সেদিকে খেয়াল রাখবেন। ধন্যবাদ। ধন্যবাদ। আমরা
এবার মনে হয় যে আমরা একটা প্রাণবন্ত একটা মত বিনিময়, শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান এটি হয়েছে। উপস্থিত সুধীবৃন্দ যারা এতে অংশগ্রহণ করেছেন তাদের সকলকে ধন্যবাদ। সবাই কথা বলতে চেয়েছিলেন, সেটি আমাদের অপারগতা যে সবাইকে এখানে সংশ্লিষ্ট করা সম্ভব হয়নি, সেটি সময়ের কারণে কোনো এটা উনি বক্তব্য প্রদানের সময় উনি ওনার কথা বলবেন, আমরা একটু সবাই শান্ত হই। আর সবাইকে ধন্যবাদ জানাতে চাই যারা পেছনে ক্যামেরায় যারা আছেন, যারা অনলাইনে যারা দেখছেন, এবং সুধীবৃন্দ সবাইকে ধন্যবাদ জানাই। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট।